জলপাইগুড়ির স্টেশন থেকে বের হয়ে প্রথমে আমরা আমাদের স্টেশনের পাশে বুথ থেকে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে রুপি তুললাম। তারপর আমাদের যোগাযোগ করার জন্য ভারতের সিম নিলাম, যার দাম পড়ছিল 300 রুপি। সিম নেওয়ার পর একটা এজেন্সির মাধ্যমে আমাদের 5 দিনের ট্যুরের জন্য গাড়ি ম্যানেজ করছিলাম, যা 5 দিনে কথা ছিল 18,000 রুপি দিতে হবে তাদেরকে। সেই হিসাবে আমাদের পার ডে পড়ছে 3,000 থেকে 3,500 রুপি। এখানে আমরা দালালে খপ্পরে করে বড় স্ক্যামের শিকার হই। দালাল ছাড়া গাড়ি ম্যানেজ করা গেলে আমাদের পার ডে 2500 রুপি পড়তো। ফার্স্ট টাইম দালালের খপ্পরে পড়ে আমাদের কিছু রুপি লস হলো। আমার একান্ত মতামত, আপনারা যদি প্রথমবার কেউ ভারতে যান তাহলে কোনো এজেন্সি ছাড়াই আপনারা গাড়ি ম্যানেজ করবেন, তাহলে আপনাদের অনেকগুলো টাকা সেভ হবে। স্টেশনের পাশে অনেক গাড়ি পাওয়া যায়, তাদের সাথে দর কষাকষি করে আপনারা গাড়ি ম্যানেজ করবেন, এতে আপনাদের জন্য অনেক ভালো হবে। আর এজেন্সি যদি ভালো পান তাহলে তো ভালো, আর না হলে তো আপনারা স্ক্যামের শিকার হবেন। এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম রিসোর্ট বুংকুলুংয়ের ডোলমা ফার্ম স্টে। সামনে যেতে যেতে আমরা দুদিয়া নদী দেখব। দুদিয়া নদী, যাকে আমরা বালাসান নামে জানি, এই সেই বালাসান কাশিয়ানকে উত্তর পূর্ব রেখে বয়ে চলেছে নদী। উত্তর পশ্চিম সীমান্তে আছে মিরিক, অর্থাৎ কাশিয়ানকে মিরিক থেকে আলাদা করেছে এ বালাসান নদী। অনেকক্ষণ জার্নির পর আমরা আমাদের প্রথম রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। গাড়ির ড্রাইভার আমাদেরকে 1.5 কিলোমিটার আগে নামিয়ে দিল। উনি বলতেছে রাস্তা অনেক খারাপ, তো আমরা 1.5 কিলোমিটার হেঁটে আমাদের রিসোর্টের দিকে রওনা হলাম। আঁকাবাঁকা পথ দিয়ে আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। এই রিসোর্টটি পাহাড়ের চূড়ায় থেকে অনেক নিচে। অবশেষে আমরা আমাদের রিসোর্টে দেখা পেলাম। এটি হচ্ছে ডোলমা ফার্ম স্টে। এখানে যে সাদা গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এ ফার্ম স্টের মালিকের। যেই দিকে চোখ যায় সেদিকে পাহাড় আর পাহাড়। লাল রং করে এই দোতলা ঘরটি হচ্ছে মেইন ঘর। এখানে কিচেন রুম আছে, তারপর ডাইনিং টেবিল আছে, এখানে তাদের মালিকের রুম আছে, তারপর কিছু গেস্টের জন্য আসন আছে। বড় সড়ো সুইমিং পুলটা, তবে এর গভীরতাটা মোটামুটি। ছোট ছোট এই ঘরগুলো হচ্ছে একটা তাঁবু, এগুলোতে আপনি ক্যাম্পিং করে থাকতে পারবেন। এই রিসোর্টে 2টা কুকুর আছে যারা খুব শিকারী। এরা তাদের পোষা কুকুর, এরা যাই বলে তাই শুনে। যদি বসতে বলে বসে থাকবে, কোথাও যেতে বলে তারা চলে যায়। এখানে বসে সবাই চা খায়, আড্ডা দেয়, কথাবার্তা বলে। আর এটি ছিল আমাদের থাকার ঘর। এখানে আমরা এক রাত কাটিয়েছিলাম। বান্দরবন তো সুন্দর জায়গা। দেখা যাচ্ছে যে এটি একটা ঝর্ণা। আমরা এখানে কিছুক্ষণ সময় ব্যয় করব।
সন্ধ্যার পর রিসোর্টটা একদম নিস্তব্ধ হয়ে যায়, আশপাশে কোনো কোলাহল নেই। কিছু কিছু সময় মানুষ রাত্রে থাকে, কিছু কিছু সময় অনেকে চলে যায়। বেশিরভাগ সময় মানুষ সন্ধ্যার আগে আগেই তারা চলে যায়। আমরা যেদিন রিসোর্টে ছিলাম ওই দিন শুধু আমরাই ছিলাম, আর কেউ ছিল না। ওই দিন রাত্রে আমরা বলেছিলাম আমাদের জন্য চিকেন বারবিকিউ করার জন্য। তারা আমাদের জন্য চিকেন বারবিকিউ করলো। তারা মশলা, তারপরে তেল, এসব জিনিস অনেক কম দিয়েছিল। এমনকি বারবিকিউটা অনেক শুকনো করে ফেলছিল। আমাদের কাছে অতটা ভালো লাগে না। পরের দিন সকালে বৃষ্টি হওয়ার পর পাহাড়ের উপরে এরকম মেঘ ভাসতেছিল। এই ছিল আমাদের প্রথম দিনের জার্নি।